হাল শক্ত করে, ধরো হাল শক্ত করে, ভয় কি নবীর সাথে, টলবে না নৌকা ভীষণ ঝড়ে রে। মন আমার, মন আমার, মন আমার কেমন কেমন করে ও বধুয়া, মন আমার কেমন কেমন করে ও মাঝি রে, মন আমার কেমন কেমন করে। ধরো হাল শক্ত করে, ভয় কি নবীর সাথে, টলবে না নৌকা ভীষণ ঝড়ে রে। মন আমার, মন আমার কেমন কেমন করে ও বধুয়া, মন আমার কেমন কেমন করে ও মাঝি রে, মন আমার কেমন কেমন করে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। যাই হোক, গতকাল যে ভিডিওটা বানিয়েছিলাম তার সদার্থক উত্তর তোমরা দিয়েছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা যে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যাই হোক, খুব ভালো ভালো কমেন্টস পেয়েছি, আর কমেন্টস ভালো ভালো পেতে তো সবারই খুবই ভালো লাগে। যাই হোক, তিলোত্তমার বিচারের অপেক্ষায় কিন্তু তোমরাও আছো, আমরাও আছি। সারা রাজ্যবাসী নজর শুধু ওই একটাই, বিচার কবে হবে, কবে তিলোত্তমা বিচার পাবে, তাই নয় কি? তো ঠিক আছে, তো টুকলি সকালবেলা উঠে বৃষ্টি দেখালো, বৃষ্টির মহল। তো বৃষ্টির মহল কিন্তু আমাদের এখানেও হচ্ছে। আবার নিউজে দেখলাম যেটা, আবার নাকি নিম্নচাপ হওয়ার কথা আছে, দেখা যাক কতটা কি হয়। তো টুকলি আজকে বৃষ্টির দিনে বানালো কি, সেইটা হচ্ছে কারি। কারণ হচ্ছে বাবার বার, ঠিক আছে, বাবার বারে হচ্ছে নিরামিষ খাওয়া দাওয়া হবে। সেখানে কি না বামুনের পছন্দের পনির, না 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 না। কিন্তু টুকলি আগে কিন্তু কি সুন্দর বড়ার তরকারি বানাতো, তারপরে ধোকা বানাতো। এখন সে সমস্ত নেই, অত ঝামেলার রান্না কি করে। পোস্তর থেকে বড়ার ঝোল অনেক বেশি, মানে কি বলবো, অনেক বেশি তাড়াতাড়ি হবে। হ্যাঁ, একটা শিখেছে, কি বলো তো, কি বলে ওটাকে, কারি। ওই সবজিটার নাম হচ্ছে কারি, যেটা হচ্ছে বেসনের বড়া, ওটা হচ্ছে দইয়ের গ্রেভিতে মানে করে। তো যাই হোক, কারি দিয়ে ওটা হচ্ছে কারি। তো কারির সাথে চাওয়াল কারি কিন্তু একটা বিখ্যাত খাবার। যাই হোক, ওটা টক টক থাকে, খেতে বেশ ভালো লাগে, কিন্তু বর্ষার ওয়েদারে মোটেও ভালো লাগে না। তো সেইটা এখন গরম রয়েছে, তবুও কারির তরকারি কি আর ভালো লাগে? যাই হোক, সবসময় ভালো লাগে না, খুব যে একটা আহামরি কিছু ভালো লাগে তা না, একদিন আধদিন খেলাম ঠিক আছে। তো যাই হোক, ওটা খুব ইজি রান্না। তো টুকলিকে কে পুঁই শাক খেতে ভালোবাসো বলে সে পুঁই শাক দিয়েছে, বাটি চালান দিয়েছে। টুকলি আবার সেই কারি, বাড়া কারি নিয়ে গিয়ে তাকে খাইয়েছে। আমি তো জানি টুকলি বাড়াতে একদম এক্সপার্ট, ঠিক আছে। তো সেই বাড়া কারি নিয়ে গিয়ে তাকে খাইয়েছে, আর সে তো পুরো মুগ্ধ হয়ে গেছে। শুধু তাই, টুকলি আরও 7-8 জনকে সেই বাড়া কারি খাইয়েছে। তারা একেবারে চারিদিকে পুরো অফিসময় বলছে, বাড়া আজা আজা আজা, কারি বাড়া आजा 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 रे मेरे बारा, वे टुकली के साथ आजा, टुकली कितना सुंदर खाना बनाई है, ओहो 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 आजा आजा आजा। মানে সারা অফিস আর কি এরকম টাইপের করছে, আর কি গান টাইপের করছে, মানে বড়া খেয়ে এত মুগ্ধ হয়ে গেছে। তারপরে তার বলো না, টুকলির অফিসে ওরে বাবা ব্যাংকের গল্প শোনাচ্ছে। মানে অফিসে এখন ব্যাংকের কাজে এত ব্যস্ত, কি ভাবা যায় দর্শক বন্ধুরা। ব্যাংকে যারা চাকরি পায় এবং ব্যাংকে যারা চাকরি পাওয়ার জন্য যারা প্রিপারেশন নেয়, যারা পড়াশোনা করে, কতটা টাফ সেই পড়াশোনা। তারপরে একটা পড়াশোনা করে চাকরি বাঁধানো, ঠিক আছে, তোমাদের হচ্ছে সেটা কতটা টাফ। সেখানে কিনা
সেখানে কি না কিছু সাবস্ট্যান্ডার্ড মানুষরা, হ্যাঁ, একটা অফিসে গিয়ে যদি ব্যাংকের সমস্ত কাজকর্ম করে, ব্যাংকের এই করে সেই করে, এগুলো যদি শুনতে হয়, সত্যি এর থেকে দুঃখজনক বোধহয় কিছু হয় না। মানে দেখো, যোগ্যতার নিরিখে কিন্তু মানুষ ব্যাংকে চাকরি করে। যেহেতু আমাদের পরিবারে দুজন মানে আছে, দুজন কেন বলবো, 3 জন আছে, তো তারা যথেষ্ট পড়াশোনা করেছে এবং যথেষ্ট কষ্ট করে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং পড়েছে, যথেষ্ট কষ্ট করে কিন্তু ব্যাংকের চাকরিটা পেয়েছে, এমনি এমনি পায়নি, যথেষ্ট তার মধ্যে খেসারত আছে। সেখানে কিনা টুকলির মতন কিছু কি বলবো আর কি, মানে বলতেও হাসি পায়, শুধু হাসি আর হাসি। মানে 65, হ্যাঁ, যদি কিছু 65 ঊর্ধ্বে মহিলারা যদি এই সব গল্প শোনাতে থাকে ব্যাংকের, এই সময় মানে কি বলে হাফ ইয়ার, এই সময় এই সেই ব্যাংকে খুব এই সময় চাপ থাকে, তোমরা তো জানোই, মানে শুধু যদি ব্যাংকের গল্প শোনাতে থাকে, সত্যি বাবা, মানে ভাবি যে যারা ব্যাংকে চাকরি করে তারা কত যোগ্যতা, মানে যোগ্যতা ছাড়া তো কেউ ব্যাংকে চাকরি পায় না, ঠিক আছে। তো সেখানে কিনা টুকলি কোনো যোগ্যতা ছাড়া ব্যাংকের গল্প শোনাচ্ছে। দেখো, একটা কথা আছে, বাংলা প্রবাদ বাক্য, যে গল্পের গরুকে তুমি মানে গাছে তুলতে পারো। মানে এটাই বোঝাতে চাইছি আমি, যে তুমি গল্পতে তুমি অনেক কিছু দিতে পারো, কিন্তু বাস্তবে কি আর সেটা হয়? সেটা কি সম্ভব? কখনোই সম্ভব না। যেটা মানে কি বলবো, যেটা তুমি গল্প শোনাতে পারো, বাট সেটা বাস্তবায়িত করা যথেষ্ট কঠিন। তো যাই হোক, সেই সব তো টুকলির হাপিসের গল্প হলো। তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে গিয়ে কি, টুকলি ভেবেছিল যে ব্লগটাকে শেষ করে দেবে, ঠিক আছে। তারপরে এডিট করতে গিয়ে দেখলো, ওরে বাবা, একদম ছোট্ট ব্লগ হয়েছে, এই ব্লগে বেশি অ্যাড আসবে না, কারণ 6 মিনিট কত সেকেন্ডসের ব্লগ, অন্তত 8 মিনিট করতে লাগছিল। তো টুকলি এখন অফিসে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে আর ব্লগ করতে পারছে না। টুকলি ওই আমার কথাটাই বলছে, আমি যেটা বলেছিলাম আর কি, যে মানুষের চাকরি করে কিসের জন্য? রূপচর্চা করার জন্য, এই করবে সেই করবে, মানে উন্নতি লাভ করবে। তাই টুকলি বলছে যে টুকলি এখন ব্যাংকের কাজ নিয়ে এত ব্যস্ততা, টুকলি এখন, আগে কি সুন্দর মানে ডুপ্লিকেট অফিসে কাজ করতো, মানে ওই যে গ্যাসের কোথায় কী করতো, সেখানটায় যখন টুকলি করতো, সেখানে পর্যন্ত গিয়ে টুকলি আইব্রোস করতো, ঠিক আছে। কিন্তু সামনে পুজো চলে আসছে, টুকলি আইব্রোস করতে পারছে না, চুল কেটে উড়িয়ে দেবে, চুলের কালার ফালার করবে, সেগুলো কিচ্ছু করতে পারছে না টুকলি। ভাবতে পারছো কত দুঃখের মধ্যে আছে, মানে অফিসে এত ব্যস্ততা, এমনকি ব্লগ করতে পারছে না, বুঝতে পারছো? মানে টুকলি এই অফিস নিয়ে এত ব্যস্ততা হয়ে গেছে যে করতে পারছে না। দেখো, প্রাইভেট ফার্ম কিন্তু এরকমই হয়, ঠিক আছে, সেখানে বসে বসে মাইনে দেয় না, বুঝতে পেরেছো তো টুকলি? সেখানে এমন চাপ, মানে কাজের প্রেশার দেবে যে তোমাকে কাজটা করতেই হবে কমপ্লিট। এই টুকলি বললো না যে আমাদের কোনো টার্গেটের জব নয়, কিন্তু টুকলিকে আবার বাড়িতেও নাকি অফিসের কাজ টাজ নিয়ে আসতে হচ্ছে, মানে বাড়িতে এসেও টুকলির শান্তি নেই, ভাত বসাতে টুকলি অফিসের কাজ করছে, দৌড়াদৌড়ি করে ডাইনিং টেবিলের তলে একটা বিছনা করেছে টুকলি আর বামন, সেখানটায় বসে বসে বামন কিনা কানে মোবাইল লাগিয়ে গান শুনছে, এটা সেটা করছে, কিন্তু টুকলি অফিসের কাজ করছে। টুকলি অফিস থেকে ফোন নাম্বার নিয়ে এসে বলছে, ম্যাডাম ফোন, মানে ভাত বসিয়ে রান্নার মাঝে মাঝে বলছে, ম্যাডাম আপনি লোন নেবেন? ম্যাডাম, আমরা এই কোম্পানি থেকে বলছি আপনাকে লোন দেবো। এইটাই তো ব্যাংকের কাজ, বোঝোই তো সব। তারপরে হচ্ছে নেক্সট টুকলি বলছিল আগামীকাল তোমাদের সামনে একটা ধামাকার রান্নার রেসিপি দেখাবো। আমি তো বসে বসে দেখছি কি রান্নার রেসিপি দেখাবে। তারপরে বলল বামন আজকে শুধু দূরে যাবে, শুধু প্রসারিত দূরে যাবে, কিন্তু বামনকে হাগিস পরিয়ে যদি কেউ কিডন্যাপ করে এবং মুক্তিপণ দাবি করে, সেটা কে দেবে? সেই জন্য বামনের আর টুকলির দর্শকরা বলেছে যে বামন কোথায় যাবে সেটা একদম ভিডিওর মাধ্যমে বলবে না, তাতে বামনেরই ক্ষতি হবে। তাই জন্য টুকলি দর্শকদের কথা মাথায় রেখে বামনকে যদি হাগিস পরিয়ে কেউ নিয়ে চলে যায়, সেই জন্য টুকলি বলছে না। টুকলি বলল আগামীকাল ভালো রান্না হবে, কিন্তু বামন থাকবে না, টুকলি রান্না করবে। টুকলি মুড়ি, চানাচুর আর তার সাথে আলু মরিচ নিয়ে অফিসে চলে গেল। ভাবো, টুকলির আগে ভাত, তারপরে রুটি,
তারপরে ওটস, এটা সেটা হতে হতে এখন কিনা শেষে মুড়ি নিয়ে অফিসে যেতে হচ্ছে। টুকলি, মানছি না, মানবো না, তুমি কাজ করছো সবই কিন্তু এই দুটো অন্নের জন্য, বা ভালো খাওয়া, ভালো মানে শরীরটাকে সুস্থ করে ভালো খাওয়ার জন্য। সেখানে যদি তোমার খাওয়া দাওয়া এতটাই খারাপ হয় তাহলে আমি বলবো এই অফিসের কাজ তোমার ছেড়ে দেওয়া শ্রেয়। যাই হোক, সেই অফিসে মুড়ি আর মরিচ নিয়ে চলে গেল, মানে ওই তরকারি, বুঝতেই পেরেছো, মানে ওই আলু মাখাটাই আর কি শ্রেয়। ওই যেইভাবে ওই আলু সিদ্ধ করে ওই তরকারি দেখালো, তার থেকে আলু চটকে চটকে মেখে নিলেই ভালো। তো যাই হোক, যার যেরকম টেস্ট ওয়াইজ নিয়ে গেছে। তারপরে টুকলি আর বামন বাড়িতে এসছে। বামন তো আজকে বাইরে খেয়েছে, যার কারণে কিন্তু টুকলির আজকে রান্নার কিছু চাপ নেই। তাই রাত্রিরে টুকলি নেচে 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 রান্না করেছে। সেটা কি? সেটা হচ্ছে তোমার পেঁপে সিদ্ধ, ভেন্ডি ভাজা। ও, পেঁপে সিদ্ধ আর ভেন্ডি ভাজা, যেটা গতকাল কারির দিন রাত্রিরে রান্না করেছিল। পেঁপে সিদ্ধটাকে মাখছে, আমি প্রথমে ভেবেছি ওটা বোধহয় বামনের হাত, তারপরে দেখলাম টুকলির হাত। ওরে বাবা, এমন পেঁপে সিদ্ধ করেছে যে এরকম করে ভিডিও করে থেতলে থেতলে মাখবে, কিন্তু পেঁপেটাই সিদ্ধ হয়নি। কি আর করার, লঙ্কা টঙ্কা দিয়ে মাখবে, পেঁপেই সিদ্ধ হয়নি, ওই শক্ত শক্ত পেঁপেই দিয়ে দিয়েছে বামনকে। বামন আবার বলছে এই দিয়েই তো খাওয়া হয়ে যায়, ভেন্ডি ভাজা আর পেঁপে সিদ্ধ, তবে তবে ওইটাই বামনের কপালে জোটে না, ওই দিয়েই খাওয়া হয়ে যায়। তারপরে ওই কারির তরকারি, ওইটা তো 3টে রয়েছে। আর একটু বামন তো জানি যে কারির তরকারি ওই বড়া টুকলি খেতে খুব ভালোবাসে, তাই টুকলি 2টো খাবে, বামনকে 1খানা দেবে। আর টুকলি বলছে ওটা খাওয়ানো আর কি খুব স্বাস্থ্যকর, এটা ঠিক, কিন্তু অত ভালো লাগে না। যাই হোক, টুকলিদের হয়তো ভালো লাগে। তো পরের দিন রাত্রিরে, হ্যাঁ পরের দিন রাত্রিরে অর্থাৎ বুধবারের রাত্রিরে টুকলি আর বামন করেছে টুকলি পটলের তরকারি, তার সাথে পটল আর ওই আলুর খোসাটা। এখন দেখো জিনিসপত্রের এত দাম সবজিপাতির, তাই ওইটাকেও বেটে নিয়েছে। দেখো পটল বাটা, পটলের ছোকলা, ঝিঙের ছোকলা বাটা, এগুলো পাবলিক খায়, আর আমিও খেয়েছি, খুব একটা আমার ভালো লাগেনি। ঠিক আছে, যেমন থারকোল পাতা টাতা খুব ভালো লাগে, বাট অতটা ভালো লাগে না, কিন্তু ঠিক আছে খাওয়া যায়। কিন্তু আলুর ছোকলা বাটা কখনো খাইনি ভাই। টুকলি আগে আলুর ছোকলা ভাজা ভাজা দেখাতো, এখন আবার ওসব বাটা ফাটা। টুকলি আবার বলছে আমরা তো খুব মানে কি বলবো, মধ্যবিত্ত, একদম নিম্নবিত্ত আমাদের খাওয়া দাওয়া, তাই আমরা ছোকলা বাটা খাই, মানে ওটা আমাকে ঠুকলো। হ্যাঁ, পটলের ছোকলা বাটা খায়, বাট দেখো তুমি কিন্তু বড় লক্স সাজো, বড় লক্স, ঠিক আছে, তোমার সাজ সব কিছুর মধ্যে বড় লক্স। তোমার এরকম খাওয়া দাওয়া একদম মানছি না, মানবো না। হ্যাঁ, আগে কত সুন্দর মাছ টাছ হতো, কত ভালো ভালো খাওয়া দাওয়া হতো, এটা সেটা রান্না হতো, এখন কিন্তু সেরকম রান্না বান্না হচ্ছে না। যাই হোক, ওই কোনো রকম টুকলির আর কি করতে ইচ্ছা করে, ওই কোনো রকম আর কি, না করলেই নয়। তাই তো বামন আবার রেখে দিয়েছে বাটাটাকে, ঠিক আছে, ওটা লাস্টে খাবে, আগে পটল দিয়ে খাচ্ছে, পটলের তরকারি দিয়ে। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি টুকলি আবার আগে বাটাটা দিয়ে খাচ্ছে, বলছে বামন রেখে দিয়েছে। বামন তো জানে যে পটলের তরকারিটা, মানে ওটা দেখেই বোঝা যাচ্ছে, বামন জানে কি বলবো, যে তরকারিটা খেতে অতটা স্বাদের হয়নি, তাই ওর থেকে পাতা বাটা, এই কি বলে, পাতা নয়, ছোকলা বাটাগুলো ভালো হয়েছে, ওই জন্য বামন ওটা লাস্টে খেয়েছে। বামন আমার মতো, যে জিনিস ভালো লাগে, যে জিনিস খেতে বেশি সুস্বাদু, সেটা লাস্টে খায়। তো এই হচ্ছে ব্যাপার। আবার সেই মুম্বাইয়ের গণপতি আবার বলল যে আমি ভাড়া করা, মানে ধার করা গণপতি আমি ফটো চেয়েছি, কেউ অ্যাকচুয়ালি দেয়নি, বুঝতে পেরেছো, কেউ দেয়নি। ওটা ওই নেট থেকে বা ফেসবুক থেকে যারা কেউ ধরো মুম্বাইতে থাকে সে শেয়ার করবে। মুম্বাইতে তো মানে গণপতি উৎসব খুব বিখ্যাত, আমাদের এই দুর্গাপুজোর মতন মুম্বাইতে হয় গণপতি উৎসব। তো ওইখানে প্যান্ডেলে ফটো মটো কেউ ফেসবুকে দিয়েছে, সেটাকে নিয়েই নিজের ইউটিউবে বলছে আমাকে দিয়েছে, এইটা দেখতে দেখতে শেষ করলাম। তোমাকে কেউ দেয়নি বাপু, কেউ দেয়নি, তাহলে তুমি তার ফটো দেখিয়ে তার নাম বলে দিই, বলতে এই দেখো মুম্বাই থেকে, সুদূর মুম্বাই থেকে এই দেখো আমার দর্শকরা আমাকে পাঠায়, সেটা তুমি দেখাতে, কেউ দেয়নি। ওটা তুমি নিজেই কারো ফেসবুক থেকে বা গুগল থেকে বা ইউটিউব থেকে ওগুলো তুমি ধার করা ফটো নিয়ে তোমার ভিডিওটাকে একটু বাড়ানোর জন্য
তুমি করেছো। টুকটি তোমার ভিডিও কিন্তু দিনের দিনে বোরিং হচ্ছে, একটুও ভালো হচ্ছে না, একটুও ভালো হচ্ছে না। তুমি নিজে বলছো ভিডিও করার সময় নেই, অ্যাকচুয়ালি তা না, তোমার ভিডিও প্রচণ্ড বোরিং হচ্ছে, একদম ভালো লাগছে না দেখতে। তোমার মানে কি বলবো, তোমার ব্লগিংটাকে তুমি আরও ইন্টারেস্টিং করো। সামনে পুজো আসছে, ঠিক আছে, শপিং ব্লগ দাও, এটা সেটা দেখাও, যাতে আমাদের দেখতে আরও ভালো লাগে। কি ব্লগ করছে, একদম ভালো লাগছে না। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।